আগিলা দিনের বেড়ে হইতাছিল নরহম আগিলা দিনের বেড়ে হইতে জীবনেও কিল 2-3টা খাইলেও জীবনেও কেউ হরির কাছে তো কইছে না, অন্যের কাছে কইব দূরের কথা। দুপুরে খিচালিছে গরুর লগে না ফাইলে আইয়া বউ কন্যা আসেনি এই বর্বরা, আসেনি রে এই বর্বরা। এই ব্যারেজ গরু সুইটটা গেছে গা, তো সুইটটা যখন দৌড় দিয়ে তুই সাইডা না দিবি, তুই দৌড়া বইয়া রয়েছে কীর্তি এইতে দৌড়া বইয়া রয়েছে আর 2টা হ্যাসরান দিয়ে সার্চ করে নতুন লুঙ্গিটা নাই এড়াইয়া মেরাইয়া বাইতেছে আইসে পরে জিগেছে লুঙ্গিটা আছে তো হ্যাঁ এইটাও কি আমার কন লাগে নাকি, কি কন লাগে নাকি ওলা এই গরুরটা হেতাবে হেবিলির উপরে ঘুমুর করে দূরে চালাইছে তো আওয়াজটা তো ফাঁক বড় পর্যন্ত গেছে, ঘুমুর কিলটা আওয়াজটা রান্না করে গেছে। হরিয়ে দৌড়াইয়া কয় কি থাকো বউ তে যেমন তোমার কিল দিছে কয় না আম্মা তা ক্ষেত্রে ডিব্বা পড়ছে। এরপরেও কয় না আমার জামাই আমারে মারছে, সুবহানাল্লাহ কয় না রে, কয় ডিব্বা পড়ছে, কয় হ কত সুহদি ফানি দেখা যায়, কয় বালু পড়ছে। ডিব্বার লোকের যে বালুর উপরে ডিব্বার উপরে যে বালু আছিল সেটা যে পড়ছে সোহ পড়ছে লেগে সোহ ফানি আইয়া পড়ছে। এরপরেও কইছে না জামাইয়া আমারে মারছে, কিন্তু মন লইয়া বইয়া রইছে। বেডি তো জানে তার বাহের কি খাইছ, বেডিয়ে মনে মনে কামি ফুরানো পিছন না, তার বাহের সংসার করছে তার ভালো হইলে কিতা হইব, তে কিতা তার বাহে কিতা আর তে ভালো হইব এই বাহের ফুট না তে। বাংলাদেশে মূল সমস্যা কি জানেন? খারাপ মানুষ কিন্তু বাংলাদেশে বেশি না। খারাপ যে খারাপ এটা আমরা বলতেও রাজি না, কিছু করতেও রাজি না, ঠিক কিনা বলেন? খারাপগুলো যখন খারাপই করে যদি কেউ একজন ডাক দিত তাইলে খারাপিটা আর থাকে না। এই ডাক দেয় না বলে, ডাক শুনে না বলে বাংলাদেশ সহ পৃথিবীর সব জায়গায় সরকার বদল হয়, কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন নাই যে সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাব, গোয়েন্দা একসাথে সবাই মিলে দেশ ছেড়ে পালিয়েছে। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই, ঠিক কিনা? হলোটা কেন? হলোটা এই জন্য ওরা কারো ডাক শুনে নাই, আর ডাক দেওয়ার মতো লোকের দরকার ছিল খুব বেশি, ছিল না ডাক দেওয়ার মতো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বন্ধ করেন, কথা কি শুরু করছেন? সবাই কোন আমিন, জুড়ে আরো জুড়ে। আমি বিরক্ত হই এমন কোনো কাজ করা যাবে না, আমাকে একটু সময় দিতে হবে। আমার সময় খুব কম, আমার একটা রেস্ট্রিকশন আছে, সীমাবদ্ধতা আছে, এখানে শেষ করে আমাকে আরেক জায়গায় যেতে হবে। সুতরাং আপনার বিরক্তের কারণে আমার যদি কথা কম বলা লাগে আমার কিন্তু লস নাই, আমি তো আরেক জায়গায় গিয়ে কোয়ামে, কিন্তু আপনার আর লস, আপনারা কিন্তু আরেক জায়গায় গিয়ে শুনতে পারবেন না। সুতরাং এই সুযোগটা আপনাদেরকেই করে দিতে হবে। পেছনে দয়া করে কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে যেতে হবে। সবাই বসে পড়ুন, দাঁড়াই থাকলে কথা বলবেন, এটা স্বাভাবিক। আর যে দূর দেহানের আপনারা দেহাই সারছেন, ওখান বই আলাম আছে, অনেকে আছে যে আমি যাইলাম দেখলো নিজানি হগলে, আর দেখার দরকার নেই। তো বলেন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি মাইকটা একটু কমাই দাও, আমি যখন যেটা বলতে বলি সবাই আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। আমরা একটু প্র্যাকটিস করি, হ্যাঁ? পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে এই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন
ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে একরকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? অব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ যা বলেন তাই করে দেন। তিনি কখনো চেহারা দেখে করেন না। কে ক্ষমতায় আছে, কে বিরোধী দল, এগুলো আল্লাহর বিবেচনার বিষয় না। কে ভুইয়া, কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে চকিদার, কে ডেলি লেবার, কোনো কিছু আল্লাহ তালাশ করেন না। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, ঠিক কিনা? মুসলমান, মন দিয়ে শুনো, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। সামাজিক ভারসাম্যতা রক্ষা করার জন্যে তিনি এখানে ধনী নির্ধন দিয়েছেন। সবাই যদি ধনী হয়ে যায়, কাজ করার লোক পাওয়া যাবে না। সবাই যদি পুরুষ হয়ে যায়, সংসার করার জন্যে মহিলা পাওয়া যাবে না। এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষ আর নারীর সংমিশ্রণে পরিবার তৈরি করেছেন। ধনী আর নির্ধনের সংমিশ্রণে এই সমাজ মেনটেন করেছেন। আর ফর্মুলা দিয়েছেন গিভ অ্যান্ড টেক। তুমি আমার কাছ থেকে নাও, আমারে কিছু দাও, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান, এর মাঝে গোটা পৃথিবী তিনি নিয়ন্ত্রণ করেছেন। কেউ শ্রমজীবী মানুষ হবে, কেউ রিক্সা চালাবে, কেউ কুলিওয়ালা হবে, কেউ খেটে খাওয়া মানুষ হবে, কেউ কর্মকর্তা হবে, কেউ কর্মচারী হবে, কেউ শিক্ষা দেবে, কেউ শিক্ষা গ্রহণ করবে, কেউ ড্রাইভার হবে, কেউ যাত্রী হবে, কেউ ইমাম হবে, কেউ মুসল্লি হবে, কেউ বক্তা হবে, কেউ শ্রোতা হবে, কেউ পীর সাহেব হবে, কেউ মুরিদ হবে, কেউ নেতা হবে, কেউ কর্মী হবে। সামাজিকভাবে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর স্বামী স্ত্রীর এই সুন্দর শৃঙ্খলা বিধানের জন্যে পুরুষদের উপরে দায়িত্ব দিয়ে দিলেন নারীকে নিয়ন্ত্রণ করার। বলেন সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ কন্ট্রোল করেছেন, এবং এই কন্ট্রোলটা করেছেন কাউকে দিয়ে না, স্বয়ং আল্লাহ তার নিজ কুদরতের মাধ্যমে কন্ট্রোল করে দিয়েছে। আপনি ইচ্ছে করলে একটা মানুষকে গরিব বানাই দিতে পারবেন না। আপনি ইচ্ছে করলেই একটা মানুষকে ধনী বানাই দিতে পারবেন না। আপনি ইচ্ছে করলেই একটা ছেলেকে পুরুষ বানাতে পারবেন না। একটা মেয়েকে আপনি ইচ্ছে করলে ছেলে বানাই দিতে পারবেন না। আবার একটা ছেলেকে ইচ্ছে করলে একটা মেয়ে বানাই দিতে পারবেন না। এটা নিয়ম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বারবার বলেছি, কথা বলা যাবে না। ভাল লাগলে আপনি শুনবেন, নাইলে চলে যাবেন। আপনি একজনের জন্য পুরো মাহফিল নষ্ট করা যাবে না। সব এই ঠিকটাই তো কইতে আছি। আমার ঠিকটারে তারা আবার যাতা দিয়া ঠিক বানাইতে আছে। আমিন কন, জোরে কন, আর জোরে। কোটি কোটি বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা ওয়াদা করেছেন, কোটি বছর পরে তাকিয়ে দেখলাম তিনি কোনো কিছুই ওয়াদা খেলাফ করেন নাই, ঠিক কিনা? আমার দেশের মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমার পরিচিত এক মানুষ একবার অসুস্থ হয়ে গেছে।
তো ওনারা হাসপাতালে নিয়ে গেছে। ওনার সন্তান মাসখানেক পরে আমারে ফোন দিছে, দিয়া সেরকম হুজুর আমারে চিনছিননি। আমি কই তুমি কি আর এখন তো কইছো না চিনাম কেমন? তো পরে কইছে আমি অমুকের ফুতে, আমরা বাড়ি অমুক জায়গা। আমি কই হয়তো চিনা গেছি। কী হয়েছে? হুজুর আব্বার নমুনা তো বেশি খারাপ। আমি কই আছে? কয় হাসপাতালে আছে। আর যে 1 মাস ধরে হাসপাতালে আইয়ে যায় অবস্থা হয়ে রয়েছে। আমি কই বাবারে তা এরকম অবস্থাত গেল কা তোমরা আমার খবর দিলা না? কই হুজুর আসলে মাথাতে আইসেন, আপনার খবর দেওয়ার দরকার। গত রাত্রে আব্বারে জিজ্ঞাসতাম আব্বা কিতা খাইতেন মনে কয়? কত সবে তো খাওয়াইছ কিচ্ছু তার বাহি নাই। কত এরপরেও কিছু মনে কইনি। কয় নাগাইশের ফিরসা হুজুরে চাইতাম মনে কয়। তার লেগে হুজুর আপনার কাছে ফোন দিছি, আব্বাই আপনার চাইতে চায়। তো আমি যত ব্যস্ত থাকি একটা লোক আমারে দেখতে চায়, এটা তো না গিয়ে তো উপায় নাই। তখন আমি ওনার হাসপাতালে গেছি পরে বেডের পাশে আমার একটা চেয়ার দিছে, বসছি। তো কইলাম কি নমুনা? হুজুর বাম হাত আর বাম ফাওটা লড়ে না, ডাক্তারের সুডো আতুরা দিয়ে ফিডা দিয়া চাইছে, দুঃখ পাই না। তারপরে ফাওয়ার তালফার মধ্যে কুতকুতি দিছে, আইসু উঠে না। এবারে বাবরে ডেঞ্জারাস অবস্থা না, কোনো প্যারালাইজডান হয়ে গেছে গাছে এই নমুনা দেখা যেতেছে। আমি কইলাম যে তো আপনার এই সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই মিললে সূরা ফাতিহা পড়ছে, যারা এবারে ভাই বেড়াদর আসিল, ফুত আসিল। তাহলে সবাই সূরা ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো। সবাই মিললে আমরা দোয়া কইরা আমি আওনের সময় দেখি যে ওই এমনি আগে সবসময় দাড়ি কামাই রাখতো, তা আওনের সময় দেখি এরকম খোসা গালের ভিতরে দাড়ি দেখা যায়। আমার হাত লাগছে, ফোড়ানি দিয়ে উঠছে ওই জায়গায় দাঁড় দাঁড়িয়েছে। তা আমি এমনি গালো ফোসা দিয়া কইলাম দাড়ি কি খেয়ে দিছে। তারপর আইস দিয়া কই হুজুর ও মালা মরিয়া যে গিয়াই চিন্তা করলাম দাড়িটি লইয়ে মরি। তারপর মরেন না, দাড়িটি লইয়ে মরেন, অসুবিধা নাই। আল্লাহর কুদরত, আমরা দোয়া কইরাইছি, এবার শরীর ভালো হয়েছে। মাসখানেক পরে রাস্তার দেখি কামাইয়া হমান। বললাম কি তো আপনি যে আমার হাসপাতালে করলেন দাড়ি রাখা দিয়েছেন, কামাই দিয়েছেন দি। এবার আমার দিকে চাইয়া হাসি দিয়া হুজুর শরীরটা আগের থেকে মাশাল্লাহ ভালো। তো শরীরটা যেহেতু ভালো আর দাড়ি রাখবো কিন্তু কেন? হ্যাঁ, শরীরটা খারাপ হইলে তো আবার রাখবোই। বাটফার কারে কয় এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফাতফাত কইরা কি সঞ্জয় তো তার অসভ্য। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলো সুবহানাল্লাহ। তুমি এখন আল্লাহকে চিনো নাই, তুমি আল্লাহর সম্পর্কে কোনো ধারণা নাই। তুমি খেয়াল করে দেখো কি আল্লাহ আমার, তিনি একজনরে 5 জন মেয়ে দিছেন। এমনি যদি সবাইরে 5 জন করে মাইয়া দিতেন, আমরা বিয়া দিলাম ওই কার কাছে? আল্লাহর কুদরত। একবারে 5 মাইয়া দিয়া লাইছে, আর একবারে 5 ফুট দিয়া লাইছে, হেবাড়ার মাইয়া নাই। একটা চেক অ্যান্ড ব্যালেন্স, একটা হিসাব করে গোটা পৃথিবীর 800 কোটি মানুষের মাঝে জরিপ চালিয়ে দেখা গেল 400 কোটি মানুষ পুরুষ আর 400 কোটি মহিলা। কম বেশি হতে পারে, কিন্তু পরের বছর আবার গিয়া কম বেশি হয়ে যায়। পৃথিবীতে যদি মহিলার সংখ্যা বেশি হয়ে যেত তাইলে আমরা কি করতাম? অথবা যদি পুরুষের সংখ্যা বেশি হয়ে যেত তাহলেই বা আমরা কি করতাম? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা চেক অ্যান্ড ব্যালেন্স করেছেন। পুরুষ দিয়েছেন, আরেক ঘরে মহিলা দিয়েছেন, আরেক ঘরে ছেলে বেশি দিয়েছেন, আরেক ঘরে মেয়ে বেশি দিয়েছেন। পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় কোনো কোনো দেশে মেয়েদের সংখ্যা বেশি, আবার কোনো কোনো দেশে ছেলেদের সংখ্যা বেশি। ওই যেই দেশে মেয়েদের সংখ্যা বেশি, ওরা অন্যান্য দেশ থেকে কর্মসংস্থানের নামে ছেলেগুলারে নিয়ে ওই দেশেদের মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে চায়। কি আল্লাহ তিনি, কি আল্লাহ তিনি! চিন্তা করে দেখেন, একটু কম বেশি হয়ে গেলে আমরা কি করতাম? কি করতাম? কি উপায় ছিল? গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যেত, বেহায়াপনা রাহাজানে আরো বেশি বেড়ে যেত। এমনি তো বেহায়াপনা বাইরে গেছে গা,
কারণ আমরা ফলাফাইন গেছে গা কামাই করতো বিদেশ, এবিডি আজাইরা হইছে বাজাইরা। ঠিক কিনা কও? বেড়াই আমরা তো শুধু কামটাম কম, মানুষ বেশি, তো এটা টেহা টুহা কামাই করতো বিদেশ, আর এই বেডিটা আজাইরা থাইকা হইছে বাজাইরা। জীবনে বাংলাদেশে কোনোদিন কাঁচা বাজারে মহিলা দেখা যায় নাই, তরকারি বাজারে দেখা যায় নাই, মাছ বাজারে দেখা যায় নাই। এখন তরকারি বাজারও আছে, মাছ বাজারও আছে, গরু বাজারও বেরিয়ে তুলে। আরে বেসনের লেগা না, চাইতো এটা মনে করছে গরু বেচছে যেমনি বেরিয়েছে কে বেচা হয়। আরে না, ওই গরু চাইতো কত একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই যে ইয়াতে থাকে বিদেশ, কি দেশ কথা কয় না, কি দেশ তে বিদেশ থাকে, তো তে ফোন দিছে তার স্বাস্থ্য ব্যয়ের গেছে কিনা রে, তোরা কি কুরবানির ঘটনা করাইলিস? তা আমরা ছয় নাম হইছি, তো আমার কথা কিন্তু চিন্তা করলি না, তা আসলে তোর কথা মাথা থাইছে না, তবে এক নাম বাহির হইছে, সমস্যা নয়, তুই এক নামে ইচ্ছা করলে কুরবানি দিতে পারবি। তখন কইছে যে ঠিক আছে, তোরা মাগরিবের পরে তোরা বাবিরতে গিয়া আন্তাজ কইরা টেহা আনিস, কম হইলে আরো বাড়াই দেন, বেশি হইলে ফেরত দিস। কহ ঠিক আছে। সন্ধ্যার পরে ছয় বেটায় মিললে হাইবিডির ঘরে গেছে, গিয়া সেটা কই গো ঘরনি, কয় ঘরে, কই ইয়া টেহা দাও, কয় কি এর টেহা, কয় তোমার জামাই কিছু কইছে না, আমরা না কুরবানি দেন এক লগে, তোমরাও তো আমরা লগে দিবা, তো তোমার জামাই দিয়ে আমরা কইলো ইয়া টেহা নিতাম, কয় টেহা দিন কিতা, কম তো টেহা না দিলে কুরবানির গরু কিনতাম না, হয়তো টেহা দেন কিনতাম, আমি বাজারও যেতাম না। তো বাজারে গেলে টেহা লইয়া যায় আমি লগে, যে এটা বাঘে ফরে দিয়ালাম, অসুবিধা কি, তোমরা গরু চাইবে, আমার সাউনের দরকার আছে না, গরুটা কীরকম ফরে। এখন এই ছয় বেটার সিফাত বইয়া এবিডি বাজারও যাইতে আছে, গরু কুরবানি দেওয়ানের আগে এবিডি কুরবানি হইয়া যায় গেইতে আছে, ঠিক নি রে? ছয়টা বেগানা বেড়াইতের সামনে যেই বেড়াইতের লোকে দেহা দেওয়ার জায়েজ নাই, এই ছয়টা বেড়ায় বেড় দিয়ে বইয়া দিছে মাইকে, যে এবিডি রইছে এবিডি যে গল্লা গেছে কেন, এটা তো কপালওয়ালা, ঠিক কিনা খাও। বেডিটারে বাইক গেল বোয়াইয়া, ছয় বেড়ায় আড্ডা মারতে মারতে বিড়ি টিড়ি ধরাইয়া ইটার বাট্টার মতো যাইতে আছে ওটুডা, এই ভিডিও কথাবার্তা কইতে আছে। যখন বাজারও গেছে, গরুয়ে এই এবিডিরে দেখছে, সামনে দিয়ে আইসে পরে চোখ ফাঁক দিছে, কেন এটা গরু এবারের দিকে এবিডির দিকে চাইয়া, কারণ গরু তো সারা জীবন বেড়াই দেখছে, বেডির তো আর দেখছে না, আরও গিয়া বাজারও। গরু তো মেন্টালিটির জন্য প্রিপারেট না, মানসিকভাবে প্রস্তুত না, তো গরু তো জানে বেড়াইতে আমার কিনা নিব, বেরিয়ে যাইব, এটা তো বুঝতে হয়ে পারছে না। তে গরুটায় ফইলা চোখ ফাঁক দিছে, বেড়ি ধর চোখ ফাঁক বুঝছে না, গরুটায় মনে মনে কয় ফিসি দিয়া গেলে না টের পাইবা আমি কি জিনিস, এই সামনের তে খালি ফিসি দিয়া গিয়া সরছে, গরুটায় লাথি দিয়া বাজারও কি, বাজারও কি কই এক লাতির লোকে খালো না। নাউজুবিল্লাহ কইতা না, আহারে মুসলমান, আহারে মুসলমান। মুরব্বীদেরকে জিজ্ঞেস করো, ভিক্ষা দিতে গেল মহিলাটা যায় নাই, ছোট বাচ্চা দিয়ে ভিক্ষা পাঠাইছে, পাতিলা কিনতে আসছে, পাতিলা বিক্রি করতে আসছে, মহিলারা যায় নাই, ছোট বাচ্চা নিয়ে 5টা পাতিলা ভিতর বাইতে আনছে, আইনা সেটা চেক কইরা সেটা কইছে কোনটার দাম কত জিগে যায়, তখন হেতে ওই এতে হইছে বাড়ির গাড়াত ফাইলে বেশুন না, হেতে কইয়া দিছে এইটা এত, এইটা এত, এইটা তো সুইটটা ইয়া কইছে, যেটা তারা পছন্দ হয়েছে রাখছে, ওই গাড়ার মধ্যে টেহা দিয়া এরপরে ফাইলা কিনছে। আর এই যে এখন স্নো পাউডার, ফিতা, লিপস্টিক, বিভিন্ন তান বেসনের লেগে স্নো, আগে ডিব্বার ভিতরে করে স্নো ব্যস্ত, এখন তো বাজারতে ফেয়ার অ্যান্ড লাভলি আইনা দিয়া লাও, হ্যাবলা এরকম কৌটার ভিতরে এরকম হেতে বালতিত করে স্নো আনতো, ডাব্বা দিয়া দিয়া দিত 15 টাকা, 10 টাকা, 5 টাকা, এমনি স্নো আনতো গিয়া গাড়াতে। আর ওখান আমরা তারা জায়গায় নিজেরা গাড়াত, ওখান যে আলেমোলামারে ডরায় না তা না, তখনও আলেমোলামা আমরারে দেখলে বেরিয়েতে ডরায়, বেরিয়েতে ডাক দিয়া কয় এই দৌড়তে, হুজুরাইয়া পড়ছে, হুজুরাইছে বইটা দৌড় দিয়া এবিডি ভিতর বাইত গিয়া আরো 5-6 জন লইয়াইয়ে চাইলে যাই আইবিয়া না যাইতেছে না। আহারে মুসলমান, দেশটা আল্লাহ দেখা রাখছে, না হইলে আমরা ঠেড়া ফইরা মরণের কথা, ঠিক কিনা কও। ফেরিওয়ালা আসছে এলাকায়, হেতে ফিতা বেছে, নেইল ফালিশ বেছে, সুনু বেছে, ক্রিম বেছে, নাকের দুল, কানের ফুল বেছে, গলার মালা, হাতের মালা বেছে, তার এ ভিতরে কিয়া সাইডগুলতে বেরিয়েতে গাড়াও দিয়া লেছে, তে ভিতরে আসে না নাই বুঝাই যায় না। এই টাইমে মসজিদের ইমাম সাহেব আইতে আছে করে সকলে দৌড় দেয়, কই হুজুরে আইয়ে লোক কইয়া সকলে দৌড় দিছে, তো হইলে হুজুরে বেড়ায় আর যারে জাতা দিয়ে গুড়ালাইছে হেতে বেডি, কেডাই বুঝাইব গিয়া, বুঝাইব কেডাই, কয় যে হুজুর
ধ্বংস 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 তো ঠেড়া ফুড়া মরণের কথা আমরা, ঠিক কিনা কও? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, আমার মায়েদের বোনেদের কিছু কথা বলবো। আপনারা যারা পুরুষ, ফাঁকে ফাঁকে তাদের কথাও চলে আসবে, মন দিয়ে গ্রহণ করব, সিদ্ধান্ত নিয়ে নেব যে দিন গেছে একেবারেই গেছে, আর যেন ফিরে না আসে। সবাই মিলে আমরা সোনার মানুষ হতে চাই, ঠিক কিনা? মুসলমান, মন দিয়ে শোনো, এই পৃথিবীতে এই সভ্যতাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাও, বাংলাদেশ যদি উচ্চতর আরো উন্নতির চরম শিখরে নিয়ে যেতে চাও, অর্ধেক নারীর হাতকে একেবারে বন্দী করে দিলে এই সমাজ আগাবে না। কবি নজরুল বলেছেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই ঘর দেখো, অর্ধেক অবদান পুরুষের, অর্ধেক অবদান মহিলার। পুরুষ মিস্ত্রি নিয়ে ঘর সাজাইছে, আর আম্মা ওই মিস্ত্রি যাওয়ার পরে ঘরের ভিটা সাজাইছে, ঠিক কিনা? বেড়াইতে ফালাবো আইয়া ঘর তুল্লা দিয়া গেছে, আর বেড়িতে বউয়ে ফুতের বউয়ে হরিয়ে হগলে মিল্লা সেরা এই বাড়ি ডিরে কাই কাই কইরা ফেক ফেক কইরা ফিরা ধরাইয়া লেপ্পা টেপ্পা, কি সুন্দর ঘর, সুবহানাল্লাহ কয় না রে? ঘর তুলে দিল পুরুষ, সাজালো নারী। ধান কাটে আনলো পুরুষ, সিদ্ধ করে চাল বানালো নারী, সুবহানাল্লাহ কয় না? তুমি ওই দোকান থেকে মেশিন থেকে চাল ভাঙ্গাইয়া নিয়ে আসছো, তুমি তো চাল খাইতে পারবা না, চালগুলোকে ভাত বানাই দিল নারী, তোমার তরকারি রান্না করে দিল নারী। এই জন্য আল্লাহ কয়, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। তোমরা এই মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো, আর পুরুষেরা হইল মহিলার গায়ের পোশাকের মতো। বলো সুবহানাল্লাহ। কাউকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। অনেকে আমার জিজ্ঞেস করে, হুজুর এই আমরা হেতে বিদেশে আইব, হগিন্ডি বেডির মতো একটা তেনা তুনা ফিন্দা রাহে, আর বেয়াই আইব নাকো ফুল, কানো দুল, গলাত মালা, এত বালা, একবারে দামি কাপড়টা বার খেড়া বেয়াই ভিতরে আসেন, ভিতরে আসে, আপনার বেয়াই না, আপনি তে বিদেশ আইব, তে মাথার গাম ফানি কইরা আম্মা তোমার জন্য দুনিয়া সাজাইছে, নাকের ফুল দিছে, কানের দুল দিছে, গলার মালা দিছে, হাতের মালা দিছে, ফুপ বাড়ার দুই চার কাছে সিগারেটের কাগজ দিয়ে ফেসে তোমার লেগে চেইন ফাটাইছে। তখন আইতে পারতো না, চেইন বিলে এই স্ক্যানিং এ ধরা ফেরা যে মেশিনও এর লেগে তারে কারা জানি কইছে সিগারেটের কাগজ দিয়ে যদি ফেসাইয়া দিতে পারস তো এলে ধরা পড়তো না। এই কুদ্দুচ্চার কাছে তোমার লেগে আম্মা তে বিদেশতে চেইন ফাটাইছে, হেই চেইন তুমি লুহাইল্লা রাখছো, আর বাইরের বেড়াইতে তুমি শপিং করতে গেলে, ব্রাহ্মণবাড়িয়া মার্কেটিং করতে গেলে সেই চেইন গলার দিয়ে আরো তে বিদেশ তাইয়া দেখে তোমার গলা খালি, তুমি একটা হগিন্নির মতো টানা ফিন্দা রাখছো, তোমার নাকে ফুল নাই, কানে দুল নাই, গলায় মালা নাই, হাতে বালা নাই, তোমার সৌন্দর্য নাই, তুমি হগিন্নি বেডির ভাব ধরে রইছ। তার মনটাই কইছে আবার ফিরতি ফ্লাইটে বিদেশ যাই না, তোমার সৌন্দর্য তো বাইরের বেড়াইতে লাগে না, তো বাইরের বেড়াইতে লাগে না। ব্রাহ্মণবাড়িয়া মার্কেটের সেলসম্যান তোমার চিনে কেমন আম্মা? তোমার জামাই থাকে বিদেশ, মোবাইলের নাম্বার থাকলে তোমার বাহেরটা থাকতে পারে, তোমার ভাইয়েরটা থাকতে পারে, তোমার হৌরেরটা থাকতে পারে, তোমার জামাইরটা থাকতে পারে, তোমার মোবাইলের ভিতরে 3500 নাম্বারই ডিকা, ঠিক কিনা কও? 3500 নাম্বার। মোবাইলটা ফাটে না নাম্বারের সাফে, এটা অনেক সময় ফাটতো, সে ফুললে উঠে বাইতে বাইতে। কি আম্মা কি শুরু করছো তুমি? কি শুরু করছো তুমি? তোমারে আল্লাহ টিউব বানাইছে, তুমি টায়ার হইতা যাইও না, তুমি গাছের গুতা লইতে পারতা না, তুমি পাথরের ঘষা লইতে পারবা না, তুমি দুপুরবেলা গরম পিসের ওই উত্তাপ সহ্য করতে পারবা না। এই জন্য বেড়ারে কইছে তুই বাইরে থাক, তোর চামড়া আমি শক্ত করে বানাইছি। বেরিয়ে কইছে তুমি ভিতরে থাকো, তোমারে নরম করে বানাইছি। এখন এক বড় অসভ্যের দলে বুদ্ধি দিছে, বেরিয়ে সারা জীবন ভিতরে ভিতরে থাকবা, তোমরারও একটা স্বাধীনতা আছে, বাইরে আইও। আম্মায় ফার্ম হুন্না টায়ার
বাইরে দিয়া টায়ারের বাইরে দিয়া টিউব লাগাইতো চায়, ঠিক কিনা? একটা ঘষা খাইলে আম্মা বুঝবেন গো আম্মা টায়ার যে কেড়ে বাইরে দিয়া থাকে। আমরা বেড়ায় যদি হজম করি, আপনার আম্মা একটা ফুও লইতেন না, ঠিক কিনা? একটা ফুও লইতেন না আম্মা। মেনটেন করে টেহা কামাই করে আনন্দ যে কি জ্বালা আম্মা, আপনি যদি যাইতেন তখন বুঝলেন। অনেক কষ্ট বেড়াইতেন এই রইদে গামে, রিক্সাওয়ালার লোকে কাজ জ্বালাওন লাগে। 15 টাকা বাড়াতে 25 টাকা চাইয়া বইয়া রইছে, ঘুষে হইছে না কত দূরার লাগিয়া। তা মা আপনি এত টান ফারবেন? আপনি এত টান ফারবেন? আপনি রিক্সাওয়ালার ঘুষি দিবেন, হাতে যাতা দিয়ে ধরে লাগবো, তা আপনি যাতা সহ্য করতেন পারবে? কদ্দুর চিন্তা করতেন না আম্মা? ভদ্র সভ্যতা আম্মা আপনি তৈরি করেছেন, আপনি আমাদেরকে সাজিয়ে দিয়েছেন বলেই আজকে আমরা বীর যোদ্ধা হয়েছি। আমার মা আমাকে পেটে ধরে আমাকে সুন্দর করে কোরআন শিখিয়ে দিয়েছে বলেই আমি পরিপূর্ণ মুমিন হয়েছি, ঠিক কিনা বলো? তুমি আম্মা প্রাইমারি ইনস্টিটিউশন, তুমি হইলা শিক্ষালয়, তুমি হইলা মানুষ গড়ার কারিগর গো আম্মা। তুমি মানুষ গড়ার কারিগর, সোনার মানুষ তুমি নিজে হয়েছ, সোনার মানুষ তুমি জন্ম দিয়েছ। এজন্য আল্লাহ কয়, মহিলারা মন খারাপ করো না, তোমরা কোনো একজনতে আরেকজন ফালাইন না। বেড়াইতের দাম বেশি, বেড়িয়েতের দাম কম, বিষয়টা এমন না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। পুরুষ হইলা মহিলার গায়ের পোশাক, মহিলা হইলা পুরুষের গায়ের পোশাক। কোরআনুল কারিমে আল্লাহ কয়, মুফাসসিরিনে কেরাম কয়, এত থান থাকতে, খেতা থাকতে, কম্বল থাকতে, বালিশ থাকতে গায়ের পোশাকের লগে তুলনা দিল কে রে? কয় 3 কারণে গায়ের পোশাকের লগে তুলনা দিছে। 1 নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, 2 নম্বরে গায়ের পোশাক ইজ্জত বাড়ায়, 3 নম্বরে গায়ের পোশাক মানুষের আরাম দেয়। স্বামী তার স্ত্রীকে লজ্জা ঢেকে রাখবে, স্বামী তার স্ত্রীকে আরামের ব্যবস্থা করবে, স্বামী তার স্ত্রীর ইজ্জত বাড়াবে, আবার স্ত্রী স্বামীর গোপন কথা গোপন রাখবে, স্বামীর আরামের ব্যবস্থা করবে, স্বামীর ইজ্জত বাড়াই দেবে। বাপের বাইত গিয়া জীবনও জামাইয়ের দোষ আব্বা আম্মার লগে শাশির লগে কইতো না। কও সুবহানাল্লাহ। কি কথা আল্লাহর, কি কথা আল্লাহর! দেখছে, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এই মহিলারা, তোমরা হইলা গায়ের পোশাকের মতো। পোশাক কেড়ে কইছে বুঝুনি? তুমি এবার আর ইজ্জতি রাখা রাখবা। এবারের ভিতরে তো কিছু দুষ্টুস আছে, এটি কেউ এর কাছে বড়বড়াইয়া কইবা না, বাহের বাইর গিয়া সেটা কইবা না। এবারে কেমনে ঘুমায়, হুতলে এবার ফাও কই থাহে, লুঙ্গি যে বিছেরা বার কর, এ তো দরকার আছে কখনের এটা? তো একটু সাইটটা সেটি করে ঘুমায় কি হরণ যাবো? হ্যাঁ, তো কত এই গিফট দিয়েছে, সে গিফটের জায়গা গিফট দিচ্ছে উফরে দিয়া নাই। তাই কি চেষ্টা কম করতেছে? তা হাফ প্যান্ট বাড়িয়ে কিনে আনছে না, হাফ প্যান্ট বাড়িয়ে খুললে তার ফুটে হইবে। আর এটা কিতা করো না তো লড়ে সরে, এটা বাইরের বেড়াইতের কাছে বেড়িয়েতের কাছে বাইকিয়া কই দেখি তা বাহির বাইকিয়া তোমার জামাই কি অবস্থা, এটা তো বাহির বাইকিয়া বেড়িয়েতের কাছে বেড়াইতের কাছে কোয়ার দরকার নাই। এই বড়বড়াই আমরা বেড়িয়েতে বিয়ে, আহা কথা গোপন রাখবা। গায়ের পোশাক যেমন তোমার গোপন করে রাখে, তোমার লজ্জা জায়গাগুলা ঢেকে রাখে, তুমি স্বামীর সবগুলা লজ্জা গোপন কথা ঢাইকা রাখবা। বাইক গিয়া কনের দরকার নাই। তো সেতের মাথায় তোমার একটা গুমুর করে দিয়া লাইছে, এটা কইসু কি উত্তর কি? এটা তো আবার মাপ চাইব কতক্ষণ পর। আগিলা দিনের বেড়িয়েছিল নরহম, আগিলা দিনের বেড়িয়েতে জীবনেও কিল 2-3টা খাইলেও জীবনেও কেউ হরির কাছে তো কইছে না, অন্যের কাছে কইব দূরের কথা। দুপুরে খিচালিছে গরুর লগে না ফাইলে আইয়া বউ কন্যা আসেনি। এই বর্বরা আসেনি রে, এই বর্বরা। এই ব্যারেজ গরু সুইটটা গেছে গা, তো সুইটটা যখন দৌড় দিলে তুই সাইডে না দিবি, তুই দৌড়া বইয়া রয়েছে কীর্তি, এইটাই দৌড়া বইয়া রয়েছে। আর 2টা হ্যাসরান দিয়ে সেট করে নতুন লুঙ্গিটা নাই, এড়াইয়া মেড়াইয়া বাইতেছে। আইসে পরে জিগেছে লুঙ্গি ডাকো, আছে হ্যাঁ এটাও কি আমার কন লাগে নাকি? কি কন লাগে নাকি? ওই গরুরটা হেতাবে হেবেলির উপরে ঘুমুর করে দূরে চালাইছে, তো আওয়াজটা তো ফাঁক বড় পর্যন্ত গেছে। ঘুমুর কিলটা আওয়াজটা রান্না করে গেছে। হরিয়ে দৌড়াইয়া কয় কি তাকে বউ তে যেমন তোমার কিল দিছে, কয় না আম্মা তা ক্ষেত্রে ডিব্বা পড়ছে। এরপরেও কয় না আমার জামাই আমারে মারছে। সুবহানাল্লাহ কয় না রে, কয় ডিব্বা পড়ছে, কয় হ, কয় তো সুহদি ফানি দেখা যায়, কয় বালু পড়ছে।
ডিব্বার লোকের যে বালুর উফরে ডিব্বার উফরে যে বালু আছিল সেটা যে পড়ছে সোহ পড়ছে লেগা সোহ ফানি আইয়া পড়ছে। এরপরেও কইছে না জামাইয়া আমারে মারছে, কিন্তু মন লইয়া বইয়া রইছে। বেডি তো জানে তার বাহের কি খাইছ। বেডিয়ে মনে মনে কামি ফুরানো পিছান না, তার বাহের সংসার করছে, তে আর ভালো হইলে কিতা হইব, তে কিতা তার বাহে কিতা আর তে ভালো হইব এই বাহের ফুট নাতে কথা। তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমরা যেসব মান্দার গাছ লাগাইয়া ফিরসা বুজুরের ফানি ফোড়া দেয় আঙ্গুর ধরনের লেখা। মান্দার গাছ চিনেননি? কথা কয় না? হ্যাঁ কালা কালা, হ্যাঁ কালা। কি গাছ? মান্দার গাছ লাগাইয়া নাগেশের ফিরসাবটা ফানি ফোড়া আনছে আঙ্গুর ধরনের লেখা। আমি আরে ফিরসাবের ফানি ফোড়া গাছের গোড়া ফসাইতে পারবি, আঙ্গুর ধরতো না। মান্দার গাছ আঙ্গুর ধরে না, বালার ঘরও বালা হয় না, খারাপের ঘরও বালা হইব। আম্মা তুমি ভালো হয়ে যাও, তোমার ঘরে যেই ডাইব আল্লাহর ওলি আইব, ঠিক কিনা? আব্বা তুমি ভালো হয়ে যাও, তোমার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক কিনা? আরে আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, তুই মান্দার গাছ লাগাই আঙ্গুরের আশা করস, তুই খতম ফোড়া হুজুরের ফানি ফোড়া দেশ, ওই তো না যেটা, এটা কইয়া লাভ নাই। কথা যেটা মনে পড়ছে এটা কি কইয়া লাইতা? ব্রাহ্মণবাড়িয়া শহরে বৃক্ষরোপণ কর্মসূচি দিছে, বৃক্ষ মেলা, কৃষি কর্পোরেশন, কৃষি অধিদপ্তর, তারা বৃক্ষ মেলা দিছে ব্রাহ্মণবাড়িয়া ঈদগার ভিতরে। দুনিয়ার স্টল বইছে। তে একটা মনে করছে আইসি যখন একটা গাছ লইয়া যায়, তে ঘুরতে ঘুরতে গিয়ে একটা আঙ্গুরের চারা পছন্দ করছে। কি এর চারা? 500 টাকা। 500 টাকা দিয়া, আই গভীর মনোযোগ, 500 টাকা দিয়া তে আঙ্গুরের চারাটা বাইতে আনছে। পরে তার মায় কয়, ফুত এটা কি এর চারা? কাম্মা আঙ্গুরের চারা। হুইন্যে বিড়ি কান্দন শুরু করছে। কাম্মা কান্দ করে কত না না, আরে মরণের আগে আঙুর আঙুর কোন করে মরছে রে। একটা ফটো আঙ্গুর দিতাম পারছি না, মুখটার মধ্যে হেই ছাড়া তুই লই আইস ফাতার ভিতর তোর নানা রে দেখা এবিডিয়া কানতে আছে তোর নানা এই আঙ্গুর আঙ্গুর কুইয়া জানটা দিছে মরণের আগে দিয়া। একটা ফোড়া দিতাম পারছি না, ওখানে না ডাব্বাইয়া আঙ্গুর খাও। হ্যাবলা আঙ্গুর বিছেরা পাওয়া গেছে না। কেউ যখন আঙ্গুর কিনছে ফোন ডজনে আইয়া জিজ্ঞেসে কারো শরীর খারাপ কার, আঙ্গুর কিনছেন কার লাগিয়া? মরণের আগে দিয়া স্যার আমরা দেশে কেউ আঙ্গুর খাইছে না। আহার ওখান সুইটারে ডিফাইয়া আঙ্গুর খাওয়ায়, ঠিক কিনা? কেজি এখন মুঠটা দিয়ে আঙ্গুর খায়। আমি এক হুজুরে দিয়ে মুঠ করে খায়। আমি হুজুর এত্রি একবারে দেন কিরে? আঙ্গুরের নিয়ম আছে, আঙ্গুর এবং আনার একবারে বেশি করে চাপান দেওয়ান লাগে। কম করে দিলে ফাহে দিয়ে দৌড় দেয়, ফেলতে দৌড় দেয়। এই জন্য মুখটা বইটা যেন দৌড়াইয়া কোনো ফেল যাইতো না পারে। এরপরে থেকে আমিও ডাব্বাইয়া দেই। কি হল মহন নিয়ম, নিয়ম নিয়ম মার হাবা কয় না রে। এই ডাব্বাইয়া দিতে হইবে। আবার আম এমনি ডাব্বাইয়া দিয়ে শ্বাসমাস বন্ধ হইয়া মর। আঙ্গুর এবং আনার কি আঙ্গুর এবং আনার ডাব্বা দিয়ে দিবা, মুখ বইরা দিবা, সাবান দিলে যেন একটা না একটা ভিতরে পড়ে। মার হাবা কয় না। অহন তো ডাব্বাইয়া আঙ্গুর খাও। আগের দিনও এই মানুষ আঙ্গুর দেখছে না, তো তে যখন আঙ্গুর কথা মনে আছে নিও, তে আঙ্গুরের সারা আনছে। পরে তার মার ওই আব্বার কথা মনে পড়ছে, মনে করে সেটা বিড়ি কান্দন শুরু করছে, লাগা। তো এরপরে ফইডার কোনারা দিয়া এতে আঙ্গুর গাছ লাগাইছে। তার মায় অজু করে ডেলি ফানি যেটা উফুরে এটা গড়াত দেয়। আল্লাহ করলে কয়দিনের ভিতরে ফেনি দিয়ে আঙ্গুর গাছ এখানটি আবার গৃহস্থী করে না। তো গৃহস্থী করে না দেখা এখানটি আবার উডানটার ভিতরে নেট দিয়া দিছে। কয়দিনের ভিতরে পুরাটা উডান আঙ্গুর গাছে ঘুরে গেছে গাছ। সব আল্লাহ কন না কেন? এই আঙ্গুর গাছ খালি বাইতে আছে, ফুল করে, কড়া ধরে না। ফুল করে পুরাটা গাছ ফুলে কিন্তু কড়া ধরে না। ফুলটি কয়দিন পরে জড়া যায়। তার মায় কয়, পুত্রে যায় একটা আঙ্গুর গাছ আনলি, মাইকটা কি নষ্ট করছো না আগের মতো আছে? মার হাবা কন। কয়, পুত্রে যায় আঙ্গুর কিনছ, গাছ আনছ না, মাইকটা আগের মতো নাই, আগের মতো নাই, ঠিক করো। আমিন কন, জোরে কন, আরো জোরে সবাই বলেন মার হাবা। ওকে ফাইন, আর ধরবা না,
এখন আঙ্গুর গাছও কি করে? ফুল করে, কড়া ধরে না। তার মায় কয়, ফুতরে টেহারি খরচ করে গাছটা লাগাইছ, ফুডাটা উডান বাওয়াই দিলাম, ফুল করে কড়া দি ধরে না। দেখো আম্মা ব্লক সুপারভাইজার আনন্দ লাগবো, কৃষি কর্মকর্তা, কৃষি অফিসারে গিয়া কইছে এই এলাকার দায়িত্ব কার? কয় আমার। আপনি আমরার বাইর যাইয়েন, একটা আঙ্গুর গাছ লাগাইছি, গাছটা বাই ফুল করে কড়া ধরে না। এবারে দাওয়াত দিয়াইছে, এবারে এই কেমিক্যাল ডিব্বা ডুব্বা সুটকিসো বইরে ট্রাকও বইরা লই আইছে, আইনা সেটা উড়ানো টেবিল বিছাইছে, বেড়ায় বইছে, বইয়া সেটা সব কেমিক্যালের ডিব্বা ডুব্বা সাজাইয়া কয়েকটা কড়া ফুরান ফাতা আনেন, দৌড় দিয়া যান, তাড়াতাড়ি একটা ফুরান ফাতা সিরা আনেন। একটা ফুরান আঙ্গুরের ফাতা সিরা আনছে, কেমিক্যালও সুবা দিয়া কয় ডাগা ফাতা আনেন। এখন কষি চাই একটা ফাতা আনছে, কেমিক্যালও সুবা দিয়া। ডাগুয়া আনেন, শিখন চাই একটা ডাগুয়া আনেন, একটা ডাগুয়া আনছে, সুবা দিয়া মাথাটা গুড়ান দিয়া কয় ধরত না। কি কি ধর কয় কি সুপার অফিসার স্যার ধরত না কে রে? কয় ধরত না। ফাঁড়ি দিতেন পারবেন, বাওয়াইতেন পারবেন, ধরত না। কয় কে রে ধরত না? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা যাত্রা আম্মা গো, ও আম্মা, আপনি আপনার গর্বে সোনার সন্তান আসুক আপনি আশা করেন। আম্মা, আপনার ফুতে হাফেজ সাবুক, আপনার ফুতে একটা বড় আলেম হোক, আপনার ফুতে আল্লাহ আল্লাহ আপনি আশা করেন। আপনি বীজ তো লাগাইছেন আঙ্গুরের, কিন্তু আপনার চর্চাটা ঠিক মতো হইছে না। আপনি ফেডো ফুট লইয়া আপনি সিনেমা চাইছেন, ইউটিউবের ভিতরে অসভ্য জিনিস চাইছেন। আপনি ফুতের ফেডো লইয়া আপনি বাজারও গেছেন, কত বেড়াইতে দেখছে গো আম্মা। এই ফলা ভালো হওয়ার আশা নাই, কারণ প্রপার ট্রিটমেন্ট হয় নাই, ঠিক কিনা? আম্মা, ও উলসাপাড়ার আম্মারা, আমার ভাই মহিলা মাদ্রাসা দিছে এলাকায়। আমি বলি পুরুষের চাইতে মেয়েদের শিক্ষা বেশি দরকার, কারণ বেড়াইতে বিদেশ যাইব গা, তে কাম করব, তে কোম্পানির যাইব গা, তে চাকরি করলে করুক, না করলে নাই, তে মুদি দোকান দিয়া খাইব। মহিলাটার এই জন্য বেশি শিক্ষা দরকার, যেহেতু এই মেয়ের একটা প্রাইমারি ইনস্টিটিউশন। এই মাইয়াটার যখন বিয়ে হইব, তাই যদি গোসলের দোয়াটা জানে, তাইলে বাচ্চাটারে শুরু থাকতে দোয়াটা শিখাই লইব, কুলের ভিতরে ঘুম পাড়াইব, আর ঘুম পাড়াইতে পাড়াইতে ঘুমের দোয়া আল্লাহুম্মা বিইসমিকা মুতু আহিয়া, তার মুহ কথা লাগে, কিন্তু বাচ্চারায় মার কাছ থেকে ঘুমের দোয়া শিক্ষা লাইছে। কেমনেতে দুধ খাইব? আমার আম্মায় বুকের ভিতরে তারে লাগাইয়া, তেহনো কথা শিখছে না, তারে শিখাই লাইছে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। তেহন দুধ খাওয়ানোর আগে দোয়া ফারে, টয়লেটও যাওয়ানোর আগে দোয়া ফারে, টয়লেটতে বাড়ুইয়াতে দোয়া ফরে, তে ঘুমেরতে বালিশটা লইয়াতে ঘুমের দোয়া ফরে। এইটি যদি আম্মায় না পারে, জীবনও তারে পড়াইতে পারবে না, ঠিক কিনা? আরে মাটা যদি ভালো হয়েও, মুসলমান সাহাবাদের বউয়েরা, আমাদের নবীর যারা উম্মতের ভিতরে যে মহিলারা ছিল, তারা ফেরো বাচ্চাইলে নিয়ত করতো, আল্লাহ এই বাচ্চাটা যদি ছেলে হয়, তাহলে আমার বাচ্চা যেদিন যৌবন দীপ্ত প্রাণ হবে, আমি নিয়ত করতেছি আমার ছেলে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে করে আমার ছেলে যেন জীবন দেয়। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন মাটি কিরো বারো তো হেইডা নিয়ত তো কোটা লাইছে ফেরো থাকতে, তে যদি আল্লাহ আল্লাহ কইরা তারে বড় করে, তারে রইদ দেয়। মাইসে দিকা গো তুমি তার লোক এরকম শুরু করছো কে রে? কই যুদ্ধের ময়দান কি এত সহজ? তে রইদের মধ্যে ফুইরালো, পানির মধ্যে ডুববালো, ফিডাফিডি শিক্ষালো, যেন কাফের সামনে পড়লে তে যেন তামা তামা করে লাইতে পারে, ঠিক কিনা? আমার ফুতেরও দৌড় দেওয়া আমি শিখাইছি না,
আমার ফুতে দৌড় দেওয়া শিখছে না। 1000 কাফের যদি আসে, 10 জন মুসলমান যদি থাকে, তাইলে এই 10 জন মুসলমান 1000 কাফেরকে কেমনে কচুকাটা করা লাগবে। আমি আমার মা, আমি মা, আমার সন্তানকে আমি সেই শিক্ষা দিছি, ঠিক কিনা? নিয়ত আনতাছে কাম, আমরা তো নিয়ত বদলাই গেছে গা, কামও বদলাই গেছে গা। তারে দুধ খাওয়ায়, তারে রুটি খাওয়ায়, তারে ডিম খাওয়ায়, কোনো মতো শরীরটা ফুনফুন্ন উঠলে তোরে বিদেশ পাঠাই দেবে, টেহা কামাই করবে। তার শরীরটা ফুনফুন্না বানাইতেছে, তার মোটা বানাইতেছে, ওই কাফের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই জন্য কোনো মা সন্তান পেটে ধরে না, ঠিক কিনা? তো হয়েছেও তাই। নাহলে 92% জন লোক মুসলমানের দেশে, যেই দেশে 5ই আগস্টের পরে মন্দিরগুলো আমরা জায়গায় জায়গায় পাহারা দিয়েছি, হিন্দুদের দুর্গাপূজা নির্বিঘ্ন করেছি, সেই হিন্দুদেরকে আমরা মায়ের পেটের সন্তানের মতো আদর করে রেখেছি। সেই হিন্দু সন্তানেরা আজকে আবার সাইফুল ইসলাম আলিফকে আজকে আদালত চত্বরে হত্যা করে আমাদের বিবেক মরে গেছে, ঠিক কিনা? এরকম না, আমরা সেই মানুষ না, আমরা তাদের মতো নৈতিক মান না। যে অন্যায় করেছে সে শাস্তি পাবে। আমার এই উল্চা পাড়ার কোনো হিন্দুর অপরাধ নাই, ঠিক কিনা বলো? সুতরাং আমরা তাদের মন্দিরগুলো পাহারা দিলাম, আমরা তাদের দুর্গাপূজা নির্বিঘ্ন করে দিলাম। রাত জেগে জেগে আমি মুশতাক ফয়েজি কুমিল্লা শহরে একটা মন্দিরে ফুলের টোকা দিতে দেই নাই। ওলামায়ে কেরামদেরকে নিয়ে রাত্রে 2:30টায় আমি ঘুমোতে গিয়েছি। 5ই আগস্টে এনশিওর করেছি সব মন্দিরে আমার ছেলেরা বসেছে কিনা, টুল বিছাইয়া বসে আছে। ফজরের আজান পড়ার পরে নামাজ পড়তে পড়তে নির্ঘুম রাত কাটিয়ে আমার ছেলেরা ঘরে ফিরেছে। এই জন্য ফিরে নাই। তোমরা সংখ্যায় কম, আমরা বলি ঠিক আছে, কেউ সংখ্যায় বেশি হবে, কেউ কম হবে, এর মানে হীনমন্যতায় ভোগার কোনো দরকার নাই। আমরা হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। আমরা বলেছি তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। আফসোস হচ্ছে সেই জায়গায় এই ব্যাটারে ইমাম সাহেবরে মারতো আইছে 5 জনে। কয়জনে? না কথা না, কয়জনে? 5 জন মিললে ইমাম সাহেবরে মারতো আইছে। এর ভিতরে একটা এতিম ফলাও আছে, তার বাপও নাই মাও নাই, হগলে চান্দা তুল্লা ফড়ায়। ওই ফিডুইন্না 5 জনের ভিতরে হে এতিম ফলারাও আছে। এতিম ফলারা আইছে ফিট, তো খেয়াল করেন কইলাম এতিম ফলারা কি হুজুরের সাইটে হয়েছে না ফিরতে হয়েছে? এখন হুজুরের পক্ষে সব মুসল্লিরা তৌরান দিয়ে গিয়া এতিমটারও ধরছে, ধরে সেটা যখন ফাতলা ফাতলা দিয়া লাইছে, কয় হ্যাঁ হুজুরটা দেখছো কিরকম তার এতিম ফলাফেন ফিরটা তামা তামা করে লন, আর তে যে ফিরতে হয়েছিল সেইটা কিতা করো? কথা বলা ঠিক কিনা কও? হেতে যে ফিরতে হইল, হেতে যে হা কি করতেছেন আপনারা এখানে? হেতে যে ফিরতে হইল হুজুর রে, হেইটার বাবা কথা নাই। তুই এতিম, তুই যখন বুঝা লাইছ আমি এতিম, তুই হুজুরে ফিরতে গেছ কিতি? অহন দৌড়ান দিয়ে দুইটা দেওয়া নে, অহন হুজুরের দোষ হয়েছে। তুমি যেবলা ফিরতে গেছলা হেবলা দোষ আছিল না? হিন্দুর ব্যাপারে আমাদের আপত্তি নাই। তুমি হিন্দু হয় যখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরো, তুমি আর হিন্দু থাকো না, তখন তুমি সন্ত্রাসী হয়ে যাও, ঠিক কিনা? ফিটা শুরু হইলে কইবা হিন্দু হিন্দু হিন্দু, আর যাবলা ফিরতে যাবে হাবলা কইবা সিনা ফুলাই আঁকবা। এই দিন কি আর আসেনি বেড়া? কথা তো একটা মনে পড়ছে। এক বাইক মেহমান গেছে, হ্যাঁ আবার 5 ওয়াক্ত নামাজি, হ্যাঁ ফজরের নামাজ পড়িয়া গড় গিয়া দেখে বলাবেন সব ঘুমা। বুড়া বেটার আর সহ্য হইছে না রে, আমার গড় খাইয়া তোরা এমনি ঘুমাস। এই যে ভাই সারছে বয়া লাইছে মার হাবা কানা। তো এই কথা মনে আসেনি রে? বাইক মেহমান আইছে, বুড়া বেড়ায় ফজরের নামাজ পড়ে আইয়া দেহে এতেন সকল দি ঘুমায়। এবার হাফডা ফিটা, শীতকাল না, খেতা সহ ফিটা। খেতার ভিতরে থেকে ফালতু টাকা মেহমান মেহমান, খেতার ভিতরে থেকে ফাল দিয়া কয় মেহমান মেহমান।
মানে আমি মেহমান, আমারে ফিরতেন না। তো নামাজের বেলা তুমি মেহমান হইয়া ফিটার বেলা মেহমান হও, নামাজের বেলা কইথা হ? নামাজ পড়ছো না দেখে না হাফডা ফিডা, তোমারে মেহমান তো ফিডনের লেগে আনছে না। ওখান যদি কেউ আইটা কয় তারা বাইত গেলে কেউ বেড়াইতো হুদুদি ফিডে, আসলে কি মেহমান ফিডে না বেনামাজি ফিডে? এক কথা বুঝতে হইল কইেন, মেহমান ফিডে না বেনামাজি ফিডে? আমরা কোনো হিন্দু মারতে চাই না, হিন্দুর বিরুদ্ধে বাংলাদেশে একটা মামলাও হবে না। আমরা আগে যেমন ছিলাম ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকবো, তবে মনে রাখবা হিন্দু নাম দিয়ে কোনো সন্ত্রাসীর জায়গা নাই। নাম দিবা হিন্দু সংখ্যালঘু, মায়া নিতে চাইবা আমরা, আবার ফিডার বালা হেগুলটা রামদাও লইয়া বাড়ি যাইবা গা, বালা জুইতে পড়ছো দি। হিন্দুদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই। আমরা যেমন ভাই ভাই ঠাই ঠাই হয়েছিলাম, ও আমরা গ্রামটার মিতে মাত্র একটা ঘর হিন্দু, আচ্ছা তারে কি ফিডন লাগবো? আমরা সকলে মিলে জুড়ে তার বাড়ির কাছে শ্বাস আনাইলে ঘরটা উঠে ঢুকতেছে কিন্তু না। কেন আমরা এই কাজ করব? তার বাপের বিরুদ্ধে থাকে, তার পরিচয় হিন্দু হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, বৌদ্ধ হতে পারে, কিন্তু তার একটা পরিচয় আছে, সেইটা ধারণ করে না, সে হলো বাংলাদেশি। ঠিক কিনা খাও? আর আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান। আর যেহেতু বাংলাদেশ নামক ভূখণ্ডে 56,000 মর্গ বাইলে, আমরা যেহেতু টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই জমিন এই জনপদে যেহেতু আমরা বাস করি, আমাদের মুসলমানের পরে মূল পরিচয় আমরা হলাম ইন্নানি মিনাল মুসলিমিন। এটা যেমন আমাদের মূল পরিচয়, তারপরের পরিচয়টাই হলো আমরা বাংলাদেশি। ঠিক কিনা খাও? তাহলে এই দেশে যারা বাস করে, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তার মূল পরিচয় বাংলাদেশি। ঠিক কিনা বলো? আমরা যখন দেখি কামাই করো বাংলাদেশে, 12টা মাস ঘুমাও বাংলাদেশ, খাও বাংলাদেশ, কুলি হালাও গে ইন্ডিয়া, তখন আমরার কথা আছে। ঠিক কিনা কম? তুমি বাংলাদেশি হয়ে ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকো, তুমি কেন যাও আদালতের ভিতরে মুসলমান কুবাইয়া মারণের লাগিয়া? কিরম কুব ফানা হইস? এই কথা বললেই আর ভালো না। 17টা বছর এই মুসলমান হিন্দুদের উপরে কি অত্যাচারটা করলো, তখন একটা বিবৃতি আসে না। আর হিন্দুদের কারে বিলে কখন আছে কমছে? সবচেয়ে বেশি এই শহরের ভিতরে সবচেয়ে বেশি হিন্দু হইল ব্রাহ্মণবাড়ি এবং নেত্রকোনা। এই দুই জায়গায় একটা হিন্দুর গায়ে ফুলের টকাও পড়ে নাই, একটা মন্দিরের আস্তরও খসে পড়ে নাই। ঠিক কিনা কন? সবচেয়ে বেশি হিন্দু ব্রাহ্মণবাড়িয়ায়, সবচেয়ে বেশি হিন্দু নেত্রকোনায়। ওইখানে কোথাও এই তারা এই আজগবি ফায়কো মন্দির বিলে ভেঙে গেছে, কখনো মন্দির বাংছে কোন বাংলা। ঠিক কিনা কও? কখনো বলে হিন্দু ফিরে কারে ফিরছে আমার সামনে লইও, কারাই ফিরছে তারা এটার বিচার আমরা করাম। ঠিক কিনা কও? কই কোথাও তো এই ঘটনা ঘটে নাই আমাদের জানা মতো। আমরা তো সারা বাংলাদেশে যাই, হ্যাঁ একটা ঘটনা পাইছি। কই আলেটা